ওয়েলকাম টু মাই রিনাজ খাজানা। আজকে আমি যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে বন্ধুদের সাথে সিকিম ট্যুরের সেকেন্ড ডে, অর্থাৎ আমাদের বন্ধু গ্রুপটাকে বলা হয় 5 ফোরন। আমরা সকালবেলায় সব বন্ধুরা মিলে একটু ঘুরতে বেরিয়েছি। সামনে যে বলেছিলাম একটা জলপ্রপাত আছে, এই যে সেইটা, সামনেতে আরও অনেকগুলো হোমস্টে আছে। এই যে সামনে যে ঘরগুলো আছে এগুলো এক একটা হোমস্টে। দেখ ওদের ওখানে কারা এসছে, ওখানে মুরগিই চলে, খাসির মাংস সিদ্ধ হতে চায় না। এখানকার জলটা এর জন্য জল খাই গিয়ে ঘরে, জল তো কোথায়, ওই তো ওইখানে ব্যাগের মধ্যে লুকিয়ে রেখে দিই। এখানে বাজার অনেক দূর, তাই ওরা বাইকে করে অনেক দূর থেকে বাজার করে নিয়ে আসে, প্রায় 8-10 কিলোমিটার দূর থেকে। ওই ছাতার তলায় আমাদের বরেরা আর পাখি আর সুমনা করছে, আর বাকি দুজন ফটোশুট করছে। তুই যাস না? এই সবচেয়ে কি ভালো লাগে এই যে আওয়াজটা। হ্যাঁ কাকাই তো, হ্যাঁ, আরো আওয়াজটা বেশি হয়। কি দারুণ এই যে জলটা লাগছে। কাল রাতে আমরা ওই জলটা ওপর দিয়ে গাড়ি এসেছিল, কিন্তু আমরা অন্ধকারে কিছুই দেখতে পাইনি, তাই আমরা দিনের বেলায় আবার দেখতে যাচ্ছি। দেখছি যে এই পাথরগুলোর ওপর দিয়েই গাড়ি গেছিল, এবং আবার যাবার সময়ও আমাদেরকে এই জলের ওপর দিয়েই যেতে হবে, তখন ভালো করে দেখাবো। এখন দেখো কি সুন্দর জায়গাটা, আমরা ঘুরে ঘুরে খুব দেখছি, এবং একটু ফটোশ্যুটও করা হয়ে গেছে সবাইকার। জলের এই আওয়াজটা, কুলুকুলু আওয়াজটা এত অপূর্ব লাগছিল, সাথে পাখির ডাকও আছে। ওই পরিবেশটা যেন সত্যি মনোরম পরিবেশ। আমরা সকালটা এই টিলার ওপর বসেই অনেকক্ষণ সময় কাটালাম এবং গল্প করছিলাম, ভীষণই ভালো লাগছিল। আমাদের 9টার সময় আবার গাড়ি আসবে, আমাদের নিয়ে যাবে পাদামচেনে, সেই জন্য আমরা আবার ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্টে ছিল লুচি আর তরকারি। পাখি আর ঘোষদা ওরা টিলার উপরে হাতে হাত রেখে সুন্দরভাবে বসেছিল, সেই জন্য ফটোটা না তুলে পারলাম না। আর আমার সেদিনকে বিবাহবার্ষিকী ছিল বলে এই ফটোটা আমি দিলাম। আর শ্রাবণীর এই ফটোটা খুব সুন্দর দিয়েছি, আর পূজারও একটা সুন্দর ফটো দিলাম। এই যে সুন্দর ফলসটা, এটার নাম কি রে? ঋষিখোলা ফলস। কি অসাধারণ, কুলকুল কুলকুল করে যাচ্ছে। আমাদের ইনি সবসময় পোজ দিয়েই থাকেন। ইনি হচ্ছেন ক্যামেরাম্যান। ওই দেখুন আর একটা পোজ দিয়েছেন। ইনি সকাল 6টা থেকে শুরু করেছেন ফটো তুলতে, ওনার ফটো তোলা শেষ হচ্ছে না। আমরা প্রকৃতির ছবি দেখছি আর উনি খালি ফটো তুলছেন। জানি না ওনার কি ব্যাপার স্যাপার। বাবা, আমি পোজ দিতে পারি না ছাতা, এটাই হচ্ছে। এই হোমস্টের নাম লেপচা হোমস্টে। আমরা যখন ঋষিখোলা থেকে পাদামচেন যাচ্ছি তখন আমাদের এই ছবিটা তুলেছিলাম, একটা বন্ধুরা মিলে আর একটা উইথ ফ্যামিলি। ভিডিওর আওয়াজটা মিউট করে দিয়েছি, কারণ গাড়ির মধ্যে গান চলছিল, তাই কপিরাইট পড়বে, তাই জন্যে আমি গানটাকে মিউট করে দিয়ে কিছু কথা বলছি। এখানে এই যে জলের ওপর দিয়ে যাওয়ার কথা ছিল, এই যে জলের ওপর দিয়ে আমরা যাচ্ছি, দেখো কিরমভাবে গাড়িটা যাচ্ছে। ওখানকার গাড়ি বলেই যেতে পারলো, এখানে হলে কেউ পারতো না। এই টিলার ওপর দিয়ে পুরো গাড়িটা চলে গেল। এবার আমরা পৌঁছলাম সিদ্ধিবিনায়ক টেম্পলে। গণপতি বাপ্পা বল, মৌরিয়া। চলো বাবা,
আমরা এবার সিদ্ধিবিনায়ক দেখে রংলি মার্কেটে এলাম। রংলি মার্কেটটা একটু ঘুরে দেখা হলো। আমরা সবাই আইসক্রিম খেলাম আর জল কিনলাম, কারণ আমরা হোটেলের জল খাচ্ছিলাম না। নাথুলা ও ছাঙ্গু লেকের জন্য পারমিট করতে হবে এবং গাড়িরও পারমিট করতে হবে, সেই জন্য আমরা যাচ্ছি পারমিট করাতে। যদিও এটা ট্রাভেল এজেন্সি থেকেই করে দেওয়া হয়। যেহেতু আমরা হঠাৎ করে ঠিক করেছি, সেই জন্য আমাদের আজকেই করে নিতে হলো। পারমিট করতে গেলে কি কি করতে হয় আমি পরের ভিডিওতে বলে দেব। যেহেতু ওখানে বাতাসের চাপ কম, সেই জন্য আমাদের একটা অক্সিজেনও কিনতে হলো। দেখছি 40 টাকা লেগেছে কেন? 440 না? আগেরবার আমাদের লেগেছিল। সামনে খুব সুন্দর ফুলের চারা বিক্রি হচ্ছিল এবং ফুল গাছ বিক্রি হচ্ছিল। খুব লোভ লাগছিল, কিন্তু আমাদের এখনও 4-5 দিন থাকতে হবে বলে আমরা নিলাম না। এবার এলাম কুখোলা ফলসে। এই ফলসটা ভীষণ সুন্দর, মানে অপূর্ব। হ্যাঁ এই পাহাড়টা এই যে এটা হ্যাঁ যেতে পরে তুমি চিন্তা করো এরকম হবে। এরকমই তো ইয়ে হয়েছে যখন ইয়ের নামে, তখন তো এইগুলোই পড়ে আর ইয়ে হয়ে পড়ে আছে। এরকম করে পড়বে একদম নিয়মিত। হ্যাঁ, দেখ কোথায় কে ঢুকছে, তুলে দিয়েছি তো। ক্যামেরাম্যান নেই, গ্রুপ সই করতে পারছে না। এক একটা পাথরে একজন করে বসুন। ছেলেদের ফটো খুবই কম, তাই জন্য এটা একটা ছবি আমি তুলেছিলাম, তাই এটা দিলাম। এটাও বেশ সুন্দর ফটো বলে এটাও আমি দিলাম। আর এখানে সুমনা আর দাসদার খুব সুন্দর, এই ফটোটা আমার খুব ভালো লাগলো। আর এমনিতেই ওরা খুব রোম্যান্টিক, তাই রোম্যান্টিক ছবি বলে এইগুলো আমার খুব ভালো লাগলো দিতে বলে দিলাম। বসে পড়ুন। ক্যামেরা অ্যাঙ্গেল রেডি। বাবা পাথরের সঙ্গে মিশে যাবে। ক্যামেরা অ্যাঙ্গেল হয়ে গেছে। আরে ভাই চল ওটাই যান, ওটা তুলে নি। হয়নি 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 হয়নি, আবার কোথায়? আর গরমে বসতে পারছি না দাদা। না, আর যাচ্ছ দাঁড়ালেও হবে, ব্যাস। রাজদার ঘোষদা ভীষণ মজার মানুষ, খুব মজার মজার গল্প করছিলেন, আর আমাদেরও খুব ভালো লাগছিল। আর পাখির তো তুলনাই নেই, পাখি যেখানে বসবে সবাইকে মাতিয়ে রাখে। খুব এনজয় করেছি, কিন্তু এখানে পূজা নামিনি, আমরা 4 বন্ধু নেমেছিলাম, কারণ পূজার একটু শরীর খারাপ হয়েছিল। আমরা বোলেরো গাড়ি করেছিলাম, কারণ আমাদের মেম্বার ছিল 8 জন। তা আমরা এবারে পাদামচেনে টিবেট হোমস্টেতে এসে পৌঁছলাম। পাদামচেন কিন্তু আমরা 7000 ফুট উঁচুতে উঠেছি, আর ঋষিখোলা ছিল 2000 ফুট উঁচুতে। সুতরাং আমরা অনেকটা উঁচুতে উঠে এসেছি এবং ওয়েদারটাও বেশ ঠান্ডা। এপ্রিলের শেষে এসেছি, অর্থাৎ 23 এপ্রিল আমরা স্টার্ট করেছি, আজকে 24 এপ্রিল, বেশ ঠান্ডা। আচ্ছা
কি হবে না? ও বলছে যে খেয়ে চলে যেতে পারো। এখানে কিছু পাইন গাছ আছে, ঠিক আছে? ওদিক দিয়ে নামা। ওদিক দিয়ে সিঁড়ি দিয়ে। না হ্যাঁ এখানে থাকবো। হ্যাঁ থাকবো। এই তো শ্রাবণী, এই তো ফুলের চারা একটু নিয়ে গেলেই হয়। এখানে ইধার ইধার কদম চেনে এসে এই একটা রুম, এই একটা রুম। আজকে ছোটো খাট, পূজা যদি খারাপ কাজ করো পূজাকে আজকে বারান্দায় শুতে দেবো। হোয়াটসঅ্যাপ এমনি কল তো হচ্ছে না। এমনি কলও যাচ্ছিল, আমি হোয়াটসঅ্যাপ কল করলাম। এখানে আবার একটা পালং শাক আছে। পিটুনিয়া তো বীজ পুঁতলেই হয়ে যায়। পিটুনিয়ার জন্যে না, পিটুনিয়াগুলো বীজ নেই বোধহয়। না না বীজ হয়নি একটা। বীজ হলে বীজ পুঁতলেই আমার হোয়াটসঅ্যাপ কলও হচ্ছে না। নেট আছে কিনা দেখ। বয়স হয়েছে। এই কে বলেছে গো? কে বলেছে? সেই তো সিদ্ধার্থ। সিদ্ধার্থ কথা বলতে দিও তো। ওই সিদ্ধার্থ হয়নি, তুমি ছিলে না তো। বয়স বলেনি, বলছে আপনাদের যা এজ, বয়স হয়েছে বলেন। সরি বলে আপনাদের যা এজ একটু রিল্যাক্স করে ঘুরলে আপনাদের ভালো লাগবে। এই কথাটা কিন্তু মিথ্যা হ্যাঁ বলেনি। হ্যাঁ বলে আমাদের মতো তো না, নামলাম আবার বেরিয়ে পড়লাম, কিন্তু আপনারা যদি একটু রিল্যাক্স করে ঘোরেন ব্যাপারটা উপভোগ করতে পারবেন, জায়গার সিনারি গুলো উপভোগ করতে পারবেন। এই যেমন ধরবে সবাই মিলে রাত্রিবেলাটা আড্ডা মারতে বসা হলো, এই সবগুলোই তো এখানে বসে বসে। ওই পাইনগুলো দেখো। তাই তো বলছি। এইটা না, ওই সোজা। হ্যাঁ একদম ঠোকা বেঁধে বেঁধে ভালো লাগবে। এই পাইনেই উঠবো, চলো না খেয়ে দিয়ে এক্ষুনি পড়ে যেত, একে ফেলে দিতাম। হেলান দিতে গেছি। কিন্তু এখানে চিতা আছে। চলো খেতে যাচ্ছি। চিতা বেরোয়। এই পূজা খেতে ডাকছে রে বাবা। চ। প্যান্থার আছে। পাইনের ফাঁকে ফাঁকে থাকে ভাই। চলে খেতে ডাকছে চ। এটা হচ্ছে ডাইনিং রুম। এখানেই আমার ড্রয়িং রুম আছে, সোফা পাতা আছে, আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কিচেন। বেশ কিচেনটা বড় আছে এবং ওখানে তিনজন মানে কাজ করছিলেন, তিনটে মহিলা কাজ করছিলেন। আর এখানে বেশ ভালো টেবিল পাতা আছে এবং একটা ছোট ডিভানও আছে। এখানে ওনারা সব খাবারের ব্যবস্থা করছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা দুটো হোমস্টেতে গেলাম, মানে আগে শিখলাতেও গেলাম, ওখানেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম, আর এখানেও দেখছি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এরা রান্না এবং খাবারের ব্যবস্থা করছে। এটা কুয়াশ মনে হচ্ছে। সকালে লাঞ্চ দিয়েছে ওরা ভাত, ডাল, সবজি আর ডিমের কারি, পাঁপড় আর আচারটা দিয়েছে, সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কাও দিয়েছে। পূজা ভাত দেখে দিবি। আচ্ছা তোমরা তো এখানেই বসতে পারতে, এক জায়গায় হয়ে যেত। এখানে বসো, এখানে বসো, এখানে আমরা এদিকে এসো, এসো সুমনা এসো, দাদা এলে একদিকে বসে পড়বে। তোমরা এদিকে দুজন এসো। তোমরা খাও না, দাদা আসুন। না একসাথেই খাবো। একটা পেঁয়াজ দিয়ে। आप लोगों को कुछ लगेगा तो बोल दीजिए। हाँ हाँ हाँ। ये अंडा नहीं है। কি জানি জানি না। এই হোমস্টের সামনেটা হচ্ছে কিচেন এবং ডাইনিং রুম। বাঁ দিক দিয়ে যে রাস্তাটা আছে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে আন্ডারগ্রাউন্ডে, সেখানে হচ্ছে থাকার জায়গা। অর্থাৎ রাস্তার ওপরে একদম ওদের কিচেন এবং ডাইনিং রুম। ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের কাছাকাছি ওদের অনেকগুলো ঘর দেখলাম। ওদের ঘরগুলো খুব সুন্দর করেই সাজানো আছে। লাঞ্চ করে একটু সামনেটায় ঘুরছি। এই হোমস্টেটা রাস্তা থেকে অনেক নিচে, যেহেতু পাহাড়ি এলাকা। যেখানে পেরেছে সেখানে হোটেল বানিয়ে দিয়েছে বল। এটার নাম ব্ল্যাক ক্যাট বয় হোস্টেল, পদ্মাচেন গুয়ারিডিয়ান্স ব্ল্যাক ক্যাট বয়েজ হোস্টেল। এটা অনেকটা উঁচুতে দিয়ে এটা হোস্টেল। এটা খুব সুন্দর দেখতে, সবই তো পাহাড়ি এলাকা। রাস্তা থেকে অনেক উঁচুতেও হোমস্টে আছে, আবার রাস্তা থেকে অনেক নিচুতেও হোমস্টে আছে। এইভাবে আমাদের 24শে এপ্রিলটাও কেটে গেল। কালকে যাব আমরা দালাপচাঁদে। সারাদিনের পর আমি আর শ্রাবণী আবার রাতে হিসেব নিয়ে বসেছিলাম।